আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হজরত মরিয়ম তার হৃদয়ের টুকরা ও চোখের পুতুল শিশু হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পরম যত্নে লালন পালন করতে লাগলেন। যতদিন তিনি দোলনায় পালিত হচ্ছিলেন ততদিন পর্যন্ত বনি ইসরায়েলগণ তার দোলনার কাছে এসে বসে যেত আর তিনি তাদেরকে তাওরাত কিতাব পাঠ করে শোনাতেন। যখন তিনি বালক হলেন তখন আল্লাহর পক্ষ হতে তার উপরে ওহী অবতীর্ণ হলো যে, হে ঈসা, তুমি বনি ইসরায়েল সম্প্রদায়কে মহান আল্লাহর পথে দাওয়াত দিতে থাকো। এ আদেশ অনুযায়ী তিনি সেদিন হতে তাদেরকে মহান আল্লাহর পথে চালিত হবার জন্য উপদেশ দিতে শুরু করলেন। বনি ইসরায়েলগণ কিন্তু সবকিছু বুঝে শুনে তার দাওয়াত ও উপদেশগুলিও প্রত্যাখ্যান করল। তারা বলল, হে ঈসা, তুমি কি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের ধর্ম বাদ দিয়ে তোমার প্রচারত নতুন ধর্ম গ্রহণ করতে বলো? আমরা স্পষ্টতই বুঝতেছি যে তুমি নবুয়তের দাবি তুলে আমাদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চাইতেছ, কিন্তু জেনে রেখো আমরা তেমন নির্বোধ নই। হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে খুবই দুঃখিত হলেন। তারপর তিনি তাদের নিকট হতে শহর ছেড়ে গ্রামের পথে যাত্রা করলেন। গ্রামে পৌঁছে তিনি কতকগুলো লোককে কাপড় কাচতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কাপড় ধুইতেছ কেন? বরং তার পূর্বে তোমরা নিজেদের অন্তর পরিষ্কার করে লও। তারা বলল, হুজুর, কাপড় তো পরিষ্কার করি সাবান দ্বারা, কিন্তু অন্তর কি দিয়ে পরিষ্কার করব? হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ এই কালেমাটি পাঠ করো, এতেই তোমাদের অন্তর পরিষ্কার হবে। তারা কালেমাটি পাঠ করে তাদের অন্তর পরিষ্কার করলো। তারপর তারা অন্যান্য লোকদের কাছে গিয়ে তাদেরকে নিজ নিজ অন্তর পরিষ্কার করে নিতে অনুরোধ করলো। এই লোকজনই হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি বা সাহায্যকারী দলে পরিণত হলো। তারপর হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তথা হতে রওনা হয়ে সমুদ্র তীরবর্তী জেলেদের নিকট গিয়ে উপস্থিত হলেন। তিনি দেখলেন যে তারা মাছ শিকার করতেছে। তিনি তাদের কাছে নিজের নবুয়তের কথা প্রকাশ করলেন। তারা শুনে বলল, নবীগণ অনেক অনেক অলৌকিক কার্যকলাপ দেখিয়ে থাকেন। তুমি যদি নবী হয়ে থাকো তবে তদ্রূপ কিছু প্রদর্শন করে নবুয়তের প্রমাণ দাও। তাদের এই কথার উত্তর হজরত ঈসা আলাইহিসসালাম যা বললেন তা পবিত্র কোরআনের ভাষায় এমন, আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফুঁক দেব, তাতে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উড়ে যাবে। আর আল্লাহর হুকুমে আমি জন্মান্ধকে চক্ষু দান করতে, কুষ্ঠরোগীকে নীরব করতে পারি, মৃতকে জীবিত করতে পারি, আর তোমাদের ঘরে কি খেয়েছো ও কি কি রেখেছো তাও বলে দিতে পারি, যেন এ তোমাদের জন্য দৃষ্টান্ত হয়ে যায়। অবশ্য যদি তোমরা ঈমানদার হও। আর আমার হাতে তাওরাত যা কিছু এসেছে তা আমি স্বীকার করি, এবং তার হারামকৃত কোনো কোনো জিনিস আমি তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও তার অনুগত হও। জেলেগণ বলল, হে মরিয়মের ছেলে ঈসা, তোমার প্রভু কি আসমান হতে আমাদের জন্য খানার খাঞ্জা পাঠাতে পারবেন? তিনি বললেন, ঈমান আনতে ইচ্ছুক হও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। তারা বলল, আমাদের ইচ্ছা হলো আমরা আসমানের খানা খেয়ে আমাদের মনকে বুঝিয়ে লই, আর তার সাথে জেনে লই যে তুমি আমাদেরকে সত্য কথাই বলছো, এবং আমরা এ বিষয়ে সাক্ষী হয়ে থাকব। তারপর হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে অনাবৃত মাথায় ঊর্ধ্ব দিকে হাত উত্তোলন পূর্বক দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি মহাজ্ঞানী ও চরম দর্শক, আমার প্রিয় লোকজন যা চাইতেছে দয়াপূর্বক তা দান করে বাধিত করো। তখন ফেরেশতা হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে শুনিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা চেয়েছো আমি তা তোমাদের জন্য নাজিল করছি। অবশ্য যে অকৃতজ্ঞ হবে তাকে আমি এমন শাস্তি প্রদান করব যে তদ্রূপ শাস্তি কেউ কোনোদিনই ভোগ করেনি। এরপরে নানাবিধ খাদ্যদ্রব্য পরিপূর্ণ একখানা খাঞ্জা আসমান হতে অবতীর্ণ হলো। তার ঢাকনা তুলে দেখা গেল তাতে 5খানা রুটি ও একটি বড় ভুনা মাছ রয়েছে। এছাড়া কিছু তরকারি, 5টি আনার, কিছু খোরমা, কয়েকটি জলপাই, কিছু লবণ ও আরও কতিপয় খাদ্যদ্রব্য রয়েছে। এই আশ্চর্য ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথেই চারিদিক হতে অসংখ্য লোক এসে তথায় সমবেত হলো। তারা সবকিছুই দেখলো, কিন্তু কেউ কিছুই আহার করলো না। তাদের সন্দেহ হলো যে এই জাদুঘটিত ব্যাপারও তো হতে পারে। তখন তারা বলল, হে ঈসা, তোমার অলৌকিক ক্ষমতা বলে তুমি এ ভুনা মাছটিকে জীবিত করে দেখাও তো দেখি। হযরত ঈসা আলাইহিস সালাম কিছু দোয়া পাঠ করে মাছটির উপরে ফুঁক দিলেন। আল্লাহর হুকুমে তখনই তা জীবিত হয়ে সমবেত লোকদের মধ্যে এমন বেশি বেগে লাফিয়ে পড়ল যে তাতে সাথে সাথে 70 জন লোক নিহত হলো এবং আহত হলো আরো বহু সংখ্যক। হযরত ঈসা আলাইহিস সালাম মাছটির উপর আবার একটি দম করল, তা আবার বুনা মাছে পরিণত হলো। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম উক্ত খাঞ্জা হতে খাদ্য নিয়ে সকলের সামনে খেতে বসলেন। কিছু গরিব ও অক্ষম লোককেও ডেকে তার সাথে আহারে বসালেন। অর্থশালী ধনী লোকজন শরিক না হয়ে পাশে দাঁড়িয়ে ঘটনা দেখতে লাগলো। যে সকল গরিব লোকেরা তা আহার করলো তারা ধনী হয়ে গেল, আর যারা রোগী ও দুর্বল ছিল তারা সুস্থ ও সবল হলো। পরক্ষণে অনেকেই তা খেতে আরম্ভ করলো। সারাদিন ধরে বহু লোক তা আহার করলো। তারপর খাঞ্জাখানা আকাশে উঠে গেল। যারা ওই খাদ্য খেলো না, পরে তারা খুবই অনুতাপ করলো। মহান আল্লাহ তাআলার মর্জিতে পরের দিন আবার উক্ত খাঞ্জাখানা আসমান হতে নেমে আসলো। সেদিন ধনী দরিদ্র নির্বিশেষে প্রায় 70,000 লোক পেট ভরে খানা খেলো, কিন্তু খাঞ্জার খাদ্য পূর্বানুরূপই রয়ে গেল। এভাবে পরপর 3 দিন আসমান খানার খাঞ্জা আসা যাওয়া করলো এবং প্রত্যেকেই তৃপ্তি সহকারে আহার করলো।
বনি ইসরায়েলগণ হজরত ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক ক্ষমতা দেখে বিস্ময়াভিত হলো এবং তাদের মধ্যে অনেকেই তখনই তার প্রতি ঈমান আনলো। যারা ঈমান আনলো না তাদের মধ্যে কারো আকৃতি শুকরের মতো হয়ে গেল। পক্ষান্তরে যারা ঈমান আনলো তাদের প্রতি নানাভাবে আল্লাহর রহমত বর্ষিত হতে লাগলো। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।